টুরু লাভ বন্ধুরা, টুরু লাভ, লাভ লাভ লাভ, টুরু লাভ। কার টুরু লাভ? কিসের টুরু লাভ বলো তো? বলবো বলবো, তার আগে প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখো। আর যারা নতুন এসেছো আমার চ্যানেলে, তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে আমার পাশে থেকো। তাহলে এরকম নিত্য নতুন আপডেট তোমরা পেতে থাকবে। টুরু লাভ। তার আগে আমার পরিচয়টা দিই। আই এম ববিতা। ববিতার চ্যানেলে তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। লাভ 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 লাভ, টুরু লাভ, টুরু লাভ। কার টুরু লাভ? তোমরা কি জানো আমাদের ফোনদীপের টুরু লাভ? ফোনদীপ আর কিমা দিদি টুরু লাভ। সত্যি ওয়াইটিতে যা ঝড় তুলে দিয়েছে ফোনদীপ আর কিমা দিদি টুরু লাভ। হায় রে, বুড়ো বয়সে কত ভীমরতি, কত ভীমরতি। ওয়াইটিতে কাজ করতে এসে একই দেখতে হচ্ছে আমাদেরকে, শুধু টুরু লাভ, টুরু লাভ, টুরু লাভ। এর সঙ্গে ও, ওর সঙ্গে এ, কত আর লাভ। কিমা দিদি আর ফোনদীপের সম্পর্কটা নাকি কেউ নষ্ট করতে পারবে না, তাই না? কথা দিলাম তোমাকে জানু, আমাদের সম্পর্কটা কোনোদিনও কেউ নষ্ট করতে পারবে না। ও কিমা দিদি ভাই, 7 জন্মের সম্পর্ক জুড়ে নিয়েছিল ফোনদীপ আর টিনু। আছে সেই সম্পর্কটা? এখনো নেই। যেই ছেলে তার প্রথম স্ত্রী এত সুন্দর দেখতে সুন্দরী, তাকে ধরে রাখতে পারলো না, তার সঙ্গে থাকতে পারলো না, সেই তোমার মতো বুড়ি থুত্থুরি তাকে ধরে রাখবে? ভাবলে কি করে? তুমি ভাবলে কি করে গো কিমা দিদি? সত্যি তুমি পাগল নাকি গো? আমাদের ফোনদীপ চেনো তোমরা ফোনদীপকে? ফোনদীপ যার ওই যে বউটা চলে গেল, টিনু। টিনু তো আর ফোনদীপের সঙ্গে থাকবে না, তাই ফোনদীপ আর কী করবে? দেখতে এত হ্যান্ডসাম যে একবার দেখবে সে বারবার ফোনদীপের কাছে ছুটে যাবে। যেরকম যে বুড়ি থুত্থুরি কিমার মতো বুড়ি থুত্থুরি যারা, তারা ফোনদীপের কাছে দৌড়ে যায়। এত সুন্দর হ্যান্ডসাম আমাদের ফোনদীপ, যার সঙ্গে টিনু থাকতে পারলো না, এখন কিমা দিদি থাকবে। ভাবা যায়? ওই কিমা দিদির জন্য ফোনদীপ তার বোনের সঙ্গে সম্পর্ক নষ্ট করেছে। ভাবা যায়? আরও একটা রহস্য মনে হচ্ছে, এই কিমা দিদির জন্য ফোনদীপ আর টিনুর সম্পর্কটা নষ্ট হয়নি তো? কী গো বন্ধুরা, সাবধানে থেকো। ছেলেরা তোমরা যারা আছো তারা একটু সাবধানে থেকো এই কিমা দিদির থেকে। ইনি কিন্তু মারাত্মক একজন মহিলা। বুড়ি হয়েও একটা সোরাকে কি করে পটায় ফেললো বলো? তাহলে তোমরা একটু সাবধানে থেকো। আমাদের হ্যান্ডসাম, এত সুন্দর অজয় দেবগানের মতো চেহারা ফোনদীপ, তাকে পটিয়ে ফেললো বুড়ি তুত্তুরি কিমা দিদি। তো তোমরা দিদিরা যারা আছো, তোমাদের বরগুলোকে একটু নিজে ধ্যান দিয়ে দেখে শুনে রেখো গো। কিমা দিদি আবার কি বলবো, সুপারস্তম যখন তখন যাকে তাকে পটিয়ে নেবে, তখন কি করবে? ছি ছি ছি, লজ্জা করছে না? ফোনদীপেরও কি এক ফোঁটা লজ্জা হচ্ছে না? তোমার ঘরে ছোট্ট একটা বাচ্চা আছে, এত সুন্দর একটা বউ ছিল, আরে বাবা যা হওয়ার হয়েছে বউটাকে মানিয়ে নাও। তাও তো লোক বলবে যে না, যা হওয়ার হয়েছে ওরা আবার সংসার করতেছে। কি যেরকম যেরকম সোমনাথ আর মন্দিরা, এত কিছুর পরেও সোমনাথ মন্দিরাকে মেনে নিল। তুমি পারছো না তোমার বউটাকে মানিয়ে আনতে? তা না করে বুড়ি থুত্থুরি প্রায় মায়ের বয়সী একটা মহিলাকে তুমি বিয়ে করবে? ছি, তোমার লজ্জা করছে না? তো বন্ধুরা, আমার বেশিক্ষণ আমি ভিডিওটা করতে পারছি না, কেননা ভিডিওটা আমার আবার আপলোড করতে হবে। তার জন্য সত্যি কথা বলতে আমার ওয়াইফাইটা নষ্ট, আমি কিছুদিন থেকে ভিডিও দিতে পারছি না। এই একটা কারণের জন্য আমার ওয়াইফাইটা নষ্ট। ওয়াইফাইটা যতদিন না ঠিক হচ্ছে আমি ঠিকঠাক মতো ভিডিও দিতে পারবো না। তাই আজকে ছোট্ট করে তোমাদেরকে একটু আমি শোনালাম আমাদের কিমা দিদি আর ফোনদীপের প্রেম নীলাটা। তো পরবর্তীতে আবার আসবো, এই প্রেম নীলাটার আরও সুন্দর গুরুত্বপূর্ণ কথা তোমাদেরকে শেয়ার করব। তো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করি। আর তোমরা যারা যারা জানতে চাও এই ফোনদীপ আর কিমার টুরু লাভ জানতে চাও, তারা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে পাশে থেকো। টাটা।